আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানিমে প্রিকিস। অ্যান্ড বন্ধুরা, আজকে আমি একটি অসাধারণ অ্যানিমে মুভি এক্সপ্লেন করতে চলেছি, যেটার নাম হচ্ছে ইয়োর নেম। আমি জানি আপনাদের মধ্যে হয়তো অনেকেই এই মুভিটি ইতিমধ্যে দেখে ফেলেছেন। এই মুভিটি অ্যানিমেশন এবং স্টোরি লাইন সত্যি অনেক দুর্দান্ত। তবে এই মুভিটি স্টোরি লাইন একটু কমপ্লিকেটেড, এবং আজকে এই ভিডিও দেখার পর এই অ্যানিমে স্টোরি আপনাদের কাছে আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। ওকে, এনিওয়ে, জোকস অ্যাসাইড অ্যান্ড লেটস স্টার্ট দ্য ভিডিও। তো এই গল্পের শুরুতে আমাদেরকে একটি মেয়ে সিন দেখানো হয়, যে কি তার রুমে ঘুমাচ্ছিল, এবং এই মেয়েটির নাম হচ্ছে মিস সুহা। এখানে মিস সুহায় ঘুম ভাগে এবং সে আশ্চর্য দৃষ্টিতে তার ঘরের দিকে তাকাতে থাকে, যেন কি সেই ঘরে প্রথমবার এসেছে। এখানে মিস সুহায় ছোট বোন আসে এবং সে তাকে স্কুলের জন্য রেডি হতে বলে। এখানে মিস সুহা যখন আয়নাতে নিজেকে দেখে, তখন সে একেবারে অবাক হয়ে যায়। এরপর আমাদের পরের দিনের সিন দেখানো হয়, যেখানে মিস সুহা তার দাদি এবং তার ছোট বোনের সাথে নাস্তা করছিল। এখানে সে তার দাদির কাছ থেকে জানতে পারে যে গতকাল সে অদ্ভুত আচরণ করছিল। এরপর যখন মিস সুহা স্কুলে যায়, তখন সে তার বন্ধুদের কাছ থেকে জানতে পারে যে গতকালকে নাকি মিস সুহা তার চুল বেঁধে এসেছিল না এবং সে অদ্ভুত আচরণ করছিল, এবং কি তাই নিজের নামও মনে ছিল না। এই কথাগুলো শুনে মিস সুহা অবাক হয়ে যায়, কারণ তাই কোনো ঘটনাই মনে ছিল না। অন্যদিকে টিচার তাদেরকে ক্লাসরুমে তাসুকা সম্পর্কে পড়াচ্ছিল। তাসুকার অর্থ হচ্ছে সন্ধ্যা। এটা এমন পর্যায় যেটা দিনও না রাতও না, এবং এই পর্যায়ে আমরা এমন কিছু দেখতে পাই যেটা আমাদের দুনিয়াতে হয়তো এক্সিস্ট করে না। এখানে মিস সুহা তাই নোটবুকে একটি লেখা দেখতে পাই, যেখানে লেখা ছিল, কে তুমি। এখানে আমরা এটাও জানতে পারি যে মিস সুহার বাবা রাজনীতি করে। তিনি এখানে ভোটে দাঁড়িয়েছেন এই গ্রামে মেয়র হওয়ার জন্য। তবে মিস সুহার দাদি এই ব্যাপারটি মোটেও পছন্দ ছিল না, কারণ তারা আসলে মন্দিরে পূজাই ছিল, এবং মিস সুহার বাবা যে এইভাবে ধার্মিকতা ত্যাগ করে রাজনীতির সাথে জড়িয়ে গেছেন, এই বিষয়টি উনার মোটেও পছন্দ ছিল না। এই জন্য উনি মিস সুহার বাবাকে মোটেও পছন্দ করতেন না। তবে এখানে মিস সুহারও এই গ্রামটি তেমন পছন্দ ছিল না। সে তার পড়ালেখা দ্রুত শেষ করে জাপানে বড় শহর টোকিওতে শিফট হতে চাইছিল। এরপর আমরা রাতের সিন দেখি, যেখানে মিস সুহা গ্রামের ট্রেডিশনাল ফেস্টিভ্যালের জন্য রেডি হচ্ছিল, এবং যখন সে সেই ফেস্টিভ্যালে একটি রিচুয়াল পারফর্ম করছিল, তখন তার স্কুলের বন্ধুরা তাকে এই বিষয়টি নিয়ে মজা করছিল। এই বিষয়টি মিস সুহার অনেক খারাপ লাগে, এবং সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যে পরবর্তী জন্মে যেন সে টোকিও একটি ছেলে হয়ে জন্মগ্রহণ করে। এই পরবর্তী দৃশ্যে আমরা একটি ছেলে টাকিকে দেখি, যার কি ঘুম ভাগে, এবং সে তাই ঘর এমন ভাবে দেখছিল যেন কি সে প্রথমবার এই ঘরটি দেখছে। তাকে এখানে টোকিওতে থাকতো, এবং সে টোকিও একটি স্কুলে পড়াশোনা করতো। তবে আজকে তাকে একটু অন্যরকমই ব্যবহার করছিল। তাই স্কুল কোথায় সেটা সে জানতো না, এবং সে তাই কোনো বন্ধুদেরকেও চিনতে পারছিল না, এবং সে কি মেয়ের মতো আচরণ করছিল। এরপর যখন তাই পার্ট টাইম জবের সময় হয়, তখন সে এটাও জানতো না যে সে কোথায় পার্ট টাইম জব করে। তো এখানে সে তার বন্ধুর মাধ্যমে সেই জায়গাতে যায় যেখানে সে পার্ট টাইম জব করে, এবং আজকে সে অনেক ঝামেলা করছিল। সে কোনো কাজই ঠিকভাবে করতে পারছিল না। তবে সেই মুহূর্তে সেখানকার একটি ফিমেল কর্মচারী তাকিকে সাহায্য করে। তো এই পরের দিন আমরা তাকিকে দেখি যে একেবারে নর্মাল বিহেভ করছিল। এখানে তাই বন্ধুরাও আশ্চর্য ছিল যে তাই কি হয়েছিল কাল। তাই এখানে তাকিকে জানায় যে কাল সে অদ্ভুত আচরণ করছিল, এবং সে কোথায় কাজ করে সেটাও সে জানতো না। অন্যদিকে আমরা মিস সুহাকে দেখি যে স্কুলে গেছিল, এবং তাকে দেখে সবাই স্ট্রেঞ্জ বিহেভ করছিল। এখানে মিস সুহার বন্ধু সায়াকা মিস সুহাকে জানায় যে পোলাপাইন মিস সুহাকে বিরক্ত করতো, কাল মিস সুহা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে। তবে মিস সুহাই এই কোনো কথাই মনে ছিল না, এবং এখানে এই মুভি একটি রহস্য খুলে। আসলে মিস সুহা এবং টাকি একে অপরের সাথে বডি সুইচ করছে। মানে এখানে এটা বলা যায় টাকি বডিতে মিস সুহার আত্মা চলে আসছে, এবং মিস সুহার বডিতে টাকি আত্মা চলে আসছে। তবে এখন এটা কেন হচ্ছে সেটা মিস সুহা অথবা তাকি কেউই জানে না, এবং তাদের বডি সুইচ হওয়ার পর তা কি করছে সেটাও তাদের ঠিকভাবে মনে থাকছে না। প্রথম তাদের মনে হচ্ছিল এটা হয়তো তারা স্বপ্ন দেখছে, কিন্তু এবার তা কনফার্ম হয়ে যায় যে এটা কোনো স্বপ্ন না। তো বেশ অনেকদিনই তাদের মাঝে এই বডি সুইচিং এর প্রসেস চলতে থাকে, এবং একদিন তাকে ঘুম ভাগে মিস সুহার শরীরে, এবং তাই ছোট বোন মানে মিস সুহার ছোট বোন তাকে নাস্তা করতে ডাক দেয়। এবং এখানে নিউজে একটি ধূমকেতুর কথা বলা হচ্ছিল, যেটাকে রাতে আকাশে দেখা যাবে। অন্যদিকে মিস সুহার শরীরে টাকি, তার ছোট বোন এবং তাদের দাদি তাদের একটি মন্দিরের উদ্দেশ্যে বের হয়েছিল। এন্ড ব্রো, এখানে যেই অ্যানিমেশন গুলো দেখানো হয়েছে দ্যাটস জাস্ট বিউটিফুল। তো তারা সেই মন্দিরে কিছু জিনিস রেখে আসে, এবং ফেরার পথে মিস সুহার ছোট বোন বলে এখান থেকে হয়তো আমরা সেই ধূমকেতু দেখতে পারবো। তবে এখানে টাকি বুঝতেই পারছিল না যে সে কোন ধূমকেতুর কথা বলছে। তো এই পরের দিন মিস সুহার ঘুম ভাঙলে
বলে সে এই বাড়িটায় শৈলে ছিল। এবং এখানে একটি কথা বলে রাখা ভালো, মিসোহা এবং টাকি তারা যে নিজেদেরই বডি শিফট করছে মানে শৈল পরিবর্তন করছে, এইভাবে কিন্তু তাদের মনে অজান্তেই তা একে অপরের সাথে একটি ভালোবাসা সৃষ্টি করে ফেলেছে। এই জন্য আজ মিসোহায় ঘুম ভাঙলে তার মনে হয় যে সে আর কখনো হয়তো টাকিকে দেখতে পাইবে না। এই জন্য সে আজ স্কুলে না গিয়ে টোকিওতে চলে যায় টাকির সাথে দেখা করার জন্য। তো এখানে টোকিওতে এসে সে টাকিকে খোঁজার অনেক চেষ্টা করে, তবে যখন সে টাকিকে খুঁজে পাচ্ছিল না এই জন্য সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সেই মুহূর্তে ট্রেনে তার সাথে টাকি দেখা হয়। তবে এখানে টাকি মিসোহাকে চিনতেই পারে না। এখানে মিসোহা একটু ইম্বারেস হয়ে গেছিল। তবে যখন ট্রেন স্টেশনে থামে তখন মানুষের ঢাকায় মিসোহা বের হয়ে যেতে লাগে। তবে সেই মুহূর্তে মিসোহা তাই হেই ব্র্যান্ড টাকিকে দিয়ে আসে এবং সে এখানে বলে, তুমি কি আমাকে ভুলে গেছো? আমি মিসোহা। এবং বন্ধুরা তাকে এরকম অদ্ভুত আচরণ করার কারণ কি ছিল? আসলে বন্ধুরা এখানে একটি টুইস্ট আছে। টাকি এবং মিসোহা একে অপরের সাথে শরীর পরিবর্তন করছে ঠিকই, তবে টাকি এবং মিসোহার টাইম লাইন কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। সো এনিওয়ে, তো এরপর মিসোহার গ্রামে একটি ফেস্টিভ্যাল উদযাপন করা হয়েছিল এবং সেই দিনই সেই উল্কাপিণ্ডটি আকাশে দেখা যাচ্ছিল এবং এই দৃশ্যটি অনেক বিউটিফুল ছিল এবং কি টাকিও এই দৃশ্যটি দেখছিল। এন্ড বাই দ্য ওয়ে, এটা কিন্তু ফার্স্ট ডে টাকি, মানে এটা তখন করা টাকি যখন মিসোহা এবং টাকি শরীর পরিবর্তন করা শুরু করেনি। তবে হঠাৎ করে আনএক্সপেক্টেডলি সেই উল্কাপিণ্ডের একটি অংশ ভেঙে গিয়ে সোজা মিসোহাদের গ্রামে এসে পড়ে, যার ফলে সেই গ্রামটি ধ্বংস হয়ে যায় এবং সেখানে উপস্থিত সকল মানুষ মারা যায়। অন্যদিকে ভবিষ্যতে টাকি মিসোহার সাথে আর শরীর পরিবর্তন করছিল না বলে তার অনেক একাকিত্ব অনুভব হচ্ছিল। মনে হচ্ছিল যে সে ভিতর থেকে যেন খালি হয়ে গেছে। তাই মিসোহার জন্য চিন্তা হতে থাকে। এই জন্য সে তার বন্ধুদের সাথে মিসোহার গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে মিসোহার গ্রামে পৌঁছে সে দেখে সেই গ্রামটি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে এবং এখানে তাই বন্ধুদের মনে পড়ে যে এই গ্রামটি তো অনেক আগেই ধ্বংস হয়ে গেছিল। একটি উল্কাপিণ্ড এই গ্রামে পড়ে এই গ্রামটিকে ধ্বংস করে দিয়েছিল। এই কথাটি শুনে টাকি মাথা ঘুরে যায়। সে এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। তবে এই পর টাকি সবাই অলক্ষ্যে সেই মন্দিরে যায়, যেই মন্দিরে সে মিসোহার দাদির সাথে এসেছিল যখন সে মিসোহার বডিতে ছিল। সেখানে তাকে একটি বিশেষ রকমের পানীয় পান করে। এই পর সে ইমিডিয়েটলি মিসোহার শরীরে চলে যায় এবং এইবার টাকি যে মিসোহার শরীরে ছিল সে এখানে সিদ্ধান্ত নেয় সে এবার গ্রামবাসী এবং মিসোহাকে বাঁচাবে। সে তার বন্ধুদের সাথে মিলে প্ল্যান বানায় অ্যান্ড টাকি মিসোহার বন্ধুদের বলে দিয়েছে যে তারা দুইজন বডি সুইচ করছে। তো এখানে তারা সবাই প্ল্যান বানায় যেটা একটি ছোটখাটো ঘটনা ঘটাবে এবং এরপরে তারা মানুষজনকে স্কুলে মাঠে জড়ো করবে, কারণ স্কুলে মাঠই ছিল একটি সেফ স্পট। তো এখানে তারা তাদের প্ল্যান মাফিক এগোচ্ছিল এবং এখানে আমরা এটাও জানতে পারি যে টাকি এবং মিসোহাই প্রথম না যে যাদের সাথে বডি সুইচ হয়েছিল, তাদের বংশে অনেকের সাথেই এমনটা হয়েছে। এই কথাটি টাকি মিসোহার দাদির কাছ থেকে জানতে পেরেছিল। এখানে টাকি মিসোহার বাবাকে বলে যে গ্রামে একটি দুর্ঘটনা ঘটেছে এবং তাদের সবাইকে স্কুলে মাঠে জড়ো করতে হবে। তবে মিসোহার বাবা তার কথায় কোনো পাত্তা দেয় না, যার ফলে টাকি মিসোহার বাবার প্রতি অনেক ক্ষিপ্ত হয়। এই পয়সে বাইরে এসে তার ছোট বোনকে স্কুলে মাঠে যেতে বলে। এখানে তার বোন বলে, তোমার কি হয়েছে? কাল তুমি হঠাৎ করে টোকিওতে চলে গেছিলা এবং আজ তুমি অদ্ভুত আচরণ করছো, পাগল টাগল হয়ে যাওনি তো আবার? তো এখানে মিসোহার মনে পড়ে, টাকি মনে পড়ে যে একবার হয়তো মিসোহা তার সাথে দেখা করতে এসেছিল টোকিওতে। তবে তখন সে মিসোহার সাথে শরীর পরিবর্তন করেছিল না, এই জন্য সে মিসোহাকে চিনত না। কিছু একটা মনে করতে টাকি আবারও সেই পাহাড়ের দিকে দৌড় দেয়। অন্যদিকে মিসোহার জ্ঞান টাকি সরিয়ে ফিরে এবং সে দেখে যে তার গ্রাম ধ্বংস হয়ে গেছে। সেই পাহাড়ে টাকিও চলে আসে যে মিসোহার শরীরে ছিল এবং যখনই সন্ধ্যা হয় তখন তারা দুইজন একে অপরকে সামনাসামনি দেখতে পায় এবং এই বাইক মিসোহার বডিতে ছিল এবং টাকি বডিতে ছিল। এখানে টাকি মিসোহাকে সব ঘটনা বলে এবং তারা যাতে তাদের নাম আবার ভুলে না যায় এই জন্য টাকি মিসোহার হাতে তার নাম লিখে দেয়। তবে যখন মিসোহা টাকির হাতে তার নাম লিখতে যায় তখনই সূর্য পুরোপুরিভাবে ডুবে যায়, যার ফলে মিসোহা আবার তার অরিজিনাল টাইম লাইনে ফিরে যায়। তবে এখানে টাকি মিসোহার নাম মনে ছিল, এই জন্য তাকে এবার নিজেই তার হাতে মিসোহার নাম লিখতে যায়। তবে আস্তে আস্তে করে সে মিসোহার নাম ভুলে যায়। সে এখানে পাগলের মতো আচরণ করে। সে এখানে বলে, আমি এখানে কেন এসেছি, কার সাথে দেখা করতে এসেছিলাম। অন্যদিকে মিসোহার টাইম লাইনে
মিসোহা দেখে তার হাতে তাকি তার নাম না লিখে আই লাভ ইউ লিখেছে এবং সেই মুহূর্তে উল্কাপিণ্ড তাদের গ্রামে পড়তে শুরু করে। তবে মিসোহা তাই বাবাকে কোনো রকম কনভিন্স করিয়ে সকল গ্রামবাসীকে সেফ জোনে নিয়ে আসে, যার ফলে অতগুলো মানুষের প্রাণ যায় না। তবে এই পর থেকে তাকি এবং মিসোহা আর কখনো বডি সুইচ করেছিল না এবং তাদের এই ঘটনাগুলো ঠিকভাবে মনেও ছিল না। তবে তাও তারা দুইজন নিজেদের মনে অজান্তেই একে অপরকে খুশো। তাদের মনে হতো যে তারা ভিতর থেকে অসম্পূর্ণ হয়ে আছে। একদিন টোকিওতে তাকি মিসোহাকে দেখতে পায়, তবে তখন তারা ট্রেনে ছিল এবং যখন ট্রেন থামে তখন তাকি মিসোহাকে খুঁজতে থাকে এবং মিসোহাও তাকিকে খুঁজছিল। তবে যখন তারা দুজন মুখোমুখি হয় তখন তারা কেউই কথা বলায় সাহস পায় না, এই জন্য তারা এজ এ স্ট্রেঞ্জার সেখান থেকে চলে যেতে লাগে। তবে তাকি সাহস করে বলে উঠে, আমাদের এর আগেও কি কোথাও দেখা হয়েছিল, এবং এখানে মিসোহা সম্মতি দেয় এবং তারা দুইজন একসাথে বলে উঠে, কিন্তু তোমার নাম। এই সাথে এই মুভিটি শেষ হয়। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। জানি না আমি কতটা ভালোভাবে এক্সপ্লেন করতে পেরেছি। যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে কাইন্ডলি ক্ষমা করে দিবেন। অ্যান্ড এ বিগ শাউট আউট টু মাই ফ্রেন্ড শান্ত, সেই আমাকে রিকমেন্ড করেছিল এই মুভিটি এক্সপ্লেন করার জন্য। সো ইয়া, হিউজ শাউট আউট ফর শান্ত। সো এনিওয়ে, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরে, বাই, আল্লাহ হাফেজ।